স্নান হয়ে গেছে, আর এই যে আমার স্নান করতে ঢুকেছি আর ইনি ঘুম থেকে উঠে গেছেন। মুখটা দেখুন শুধু, কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। সবাই টাটা করে দিচ্ছে, কারোর সাথে এখন কথা বলবে না, এখন শুধু মায়ের সাথে কথা হবে। এই জন্য এখন আমি যাব ওপরে পুজো দিতে, আর আমার সাথে মাম্পু পুজো দেখতে যাবে, তাই তো? তাহলে চলো পুজো দিতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আর মাম্পুকে স্নান করিয়ে দিয়েছি। মাম্পু এই যে বসে আছে, আমার সাথে এখন পুজো দেবে, তাই তো মাম্পু? তুমি পুজো দেবে তো? হ্যাঁ পুজো দেবে আমার সাথে, হ্যাঁ এখানে পুজো দেবে। তাহলে আমরা পুজো দিই আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাইকে জানাই আমার আর মাম্পুর তরফ থেকে শুভ নববর্ষ। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং জামা। নাইটির এক্সট্রা টুকরো দিয়ে আমি ওই ফ্রকটা ওকে বানিয়ে দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব নিচে, গিয়ে একটু রান্না করব। মা গেছে ছর্দির বাড়ি, যাওয়ার আগে তরকারি করে রেখে গেছিলো, মানে ডাল। আর আমি এখন ভাবছি লুচি, এটা আমি ভাই আর বাবা ব্রেকফাস্ট করব। আর আজ যেহেতু অশোক ষষ্ঠী, তাই আমি লাঞ্চেও এই লুচিটাই খাবো। আমি লুচি ভাজছিলাম, সেই সময় ভাই গিয়ে প্রসাদ তুলে এনেছে। এগুলো হলো আজকে আমাদের প্রসাদ। আর আমি দই দিয়ে 6টা মুগ কড়াই আর 6টা অশোক ফুল খেয়ে নিয়েছি, আর এখন করবো ব্রেকফাস্ট। আমরা রেডি হয়ে গেছি, এই যে আমরা এখন বেরোচ্ছি। চলো তা দেখতে হবে, সঙ্গে থাকো। নতুন জুতো পেয়ে আর ফাঁকা রাস্তা পেয়ে দৌড়ে দৌড়ে হাঁটছে। পড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, তাও হাঁটা থামাবে না। চলো কিছু ধরবে না। আমরা এখন উঠে পড়েছি অটোতে আর যাচ্ছি এখন গড়িয়া স্টেশনের দিকে। ভাই এখন কেটে নিচ্ছে আমাদের জন্য ট্রেনের টিকিট। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর সোনারপুর বাজার থেকে উঠে পড়েছি দুজনে টোটোতে। টোটো থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমরা ছদ্দির নতুন বাড়ি চিনি না, ওরা আমাদেরকে আনতে আসছে। আর এটা হলো ছদ্দির ভাড়া বাড়ি। দাদা ভাইপো বদ্দির 2 মেয়ের সাথে ছদ্দি চলে এসছে আমাদেরকে আনতে। এটা হলো ছদ্দির সেই ভাড়া বাড়ি। এখান দিয়ে এখনও জিনিস সব ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, এখানে আরও কিছু জিনিস ছিল, ওরা সেগুলো নিতে এসছে। আমরাও রোদের মধ্যে না দাঁড়িয়ে এখানে চলে এলাম একটু হাওয়া খাবো বলে। ছদ্দির বাড়ির অ্যাকোরিয়ামে কত বড় বড় মাছ, শুধু একবার দেখো। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ছদ্দির নতুন বাড়ির দিকে। পেছনে আসছে দাদা, ভাইপো আর ভাই। ছদ্দির বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখি এই হলুদ ফুলগুলো ফুটে আছে, পুরো বাগানের মতো। কি সুন্দর না ফুলগুলো!
আমরা এখানে চলে এসেছি আর মাম্পু এখানে সোফায় বসে বসে হাওয়া খাচ্ছে আর এখানে সবাই গল্প করছে বসে। আর দিদি আর জেঠি এখানে সবজি কাটছে। আর এইদিকে হচ্ছে গৃহপ্রবেশের পুজো। পুজো হয়ে যাওয়ার পর এখন চলছে মুড়ি মাখা, সবাই মিলে বসে খাওয়ার জন্য। যা গরম পড়েছে, একটু ঠান্ডা না হলে হয়, তাই আমি এখন বানাচ্ছি লস্যি। এদিকে মাম্পো খাটে বসে বসে ফুল ছিঁড়ে ছড়াচ্ছে। মা এদিকে সবাইকে প্রসাদ দিচ্ছে। এখানে সবাই খাটে বসে বসে প্রসাদ খাচ্ছে আর গল্প করছে আর হাসাহাসি করছে। এখন এখানে বসে সবাই লাঞ্চ করছে, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি আর পাঁপড়। ওদের সাথে বসে আমিও লাঞ্চটা করে নিয়েছিলাম, লুচি আর ছোলার ডাল। লাঞ্চের পর সবাই মিলে মাঠে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আর এইদিকে ফাঁকা জায়গা পেয়ে পুরো মাঠ হেঁটে বেড়াচ্ছে মাম্পু। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, তাই এখন মাঠে নরম ঘাসে বসে রেস্ট নিচ্ছে। দিদির বাড়ির পেছনে অনেকটাই ফাঁকা জায়গা, পুরো মাঠ, আর এদিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর। এখানে বসে সবাই আড্ডা দিচ্ছে আর এটা হলো দিদির ছোট্ট টিনের বাড়ি। আর এইদিকে চলছে ফটোশ্যুট হচ্ছে আর মাম্পুর বাইকের সাথে ফটোশ্যুট হবে না সেটা আবার হয়, তাই মাম্পুও বসে পড়েছে বাইকে ফটোশ্যুট করার জন্য। ফটোগুলো আমি দিয়েও দিলাম। সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর একটু আগে বেরোলে ভালো হতো, বেরোতে বেরোতে অন্ধকার হয়ে গেছে, রাস্তা পুরো অন্ধকার, মানে গ্রামের দিকে যেরকম রাস্তা হয় এইটা পুরো ওই রকমই লাগছে। আমরা এখন উঠে পড়েছি অটোতে আর যাচ্ছি সোনারপুর স্টেশনের দিকে। অটো থেকে আমরা নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি সোনারপুর স্টেশনের দিকে। আমাদের সাথে মা আসেনি, আমি, ভাই আর বদ্দির 2 মেয়ে, আর সাথে আছে মাম্পু সোনা। বাড়িতে চলে এসেছি, আমি চেঞ্জ করে নিয়েছি। ও এটা পরেছিল, ওকে আর চেঞ্জ করেনি, একটু পরে গাটা হালকা করে মোছাবো, মুছে চেঞ্জ করে দেবো ওকে, মানে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। আর দেখি এখন কি খাই, এখন হাতে করে কিছু একটু খাবো আর ওকে একটু খাওয়াবো। তাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে খেয়ে দিয়ে মহারানী ঘুমিয়ে পড়েছে। এখন আমি রেডি করছি রাতের ডিনার, পরোটা আর ডাল। আমাদের ডিনার করা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে বাবার রাতের ডিনার। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই বাবা সাথে করে নিয়ে এসছে একটা মিষ্টির প্যাকেট আর মাম্পু সেটা খুলতেই ব্যস্ত। দেখে যাও। কোনটা পছন্দ তোমার? এর মধ্যে কোনটা পছন্দ নিয়ে নাও। কোনটা পছন্দ তোমার? এটা পছন্দ? খাও, ওটা খাও। হ্যাঁ খাও, তোলো। ওটা পছন্দ? আচ্ছা হ্যাঁ ওটা পছন্দ, খাও খাও, ওটা খাও। পয়লা বৈশাখে মাম্পুর অনেকগুলো নতুন জামা হয়েছে, সেগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি।
the next day. সোনামা, গুড মর্নিং। দেখি তো, গুড মর্নিং। মা আর ভাই ব্রেকফাস্ট করে নিয়েছে, এখন আমি করছি ব্রেকফাস্ট। কালকে দিদিবাড়িতে যা যা রান্না হয়েছিল সেইগুলো, আর বাবা খাবে মুড়ি আর মিষ্টি জল দিয়ে ভিজিয়ে। আমি ব্রেকফাস্ট করে মাম্পুকেও খাইয়ে দিয়েছি, আর এখন করছি বেলের শরবত। খালি পেটে যেতে হবে না ভাত খেতে পারবো? এইসব বেলা হয়ে গেছে, তাই মাম্পুকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করেও কতটা খুশি দেখো। স্থির হয়ে দাঁড়ায় না, স্নান করে জামা পরে ওই যে পালিয়ে যাচ্ছে। ধর ধর মাম্পুকে, ধর 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 মাম্পুকে ধর। স্নান করে জামা পরে সারা ঘর এখন হেঁটে বেড়াচ্ছে, আর এদিকে বেলের খোসা নিয়ে খেলা করছে। এখন দাদু আর নাতনি দুজনে মিলে করছে লাঞ্চ। ওকে খাওয়ানোর পর আমরা তারপর খাবো। নাতনি খেয়ে দিয়ে ঘুম দিয়ে নিয়েছে, আর এই যে এখন উঠে পুতুল নিয়ে খেলা করছে শুয়ে শুয়ে। আমরা এখন ছাদে এসেছি, আর মাম্পু সোনা এখন হাঁটছে। এই যে লাঠি নিয়ে এখানে কিরম করে খেলছে। এই চাঁদ উঠেছে। সন্ধ্যেবেলা কারেন্ট চলে গেছিল, আর প্রচণ্ড গরম ছিল, তাই আর কোনো ভিডিও শ্যুট করিনি। একেবারে চলে এসেছি আমি ডিনার রেডি করতে। আর আজকে ডিনারে হচ্ছে পোলাও আর পনিরের তরকারি। চালটাকে আগে আদা বাটা, ঘি, হলুদ আর নুন দিয়ে মা মেখে রেখে দিয়েছিল, আর এখন আমি ভালো করে চালটাকে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। চালটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এটা কেন দিলাম সেটা একটু পরেই জানতে পারবে। আর ওইদিকে কড়াই বসিয়েছি আমি তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আর এইদিকে পনির ভেজে ওই চিনির জলে আমি ভিজিয়ে রেখে দিই, যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। তেলে গোটা মশলার সাথে আমি দিয়েছিলাম টমেটো আর আদার পেস্ট। আজকে সব রান্না নিরামিষই হচ্ছে, কারণ আজকে সোমবার। মশলাটা একটু কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া সেদ্ধ করা আলু। তারপর এর মধ্যে পনির দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই আমার তরকারি রেডি। এদিকে আমার পোলাও হয়ে গেছে, আর এইদিকে তরকারি ফুটছে। এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাম্পুকে খাইয়ে দিয়েছি, আর এখন আমরা 4 জন বসে করছি ডিনার। মার সুগার আছে, তাই মার জন্য করা হয়েছিল রুটি। এখন বাজে রাত্রি 12টা, আর এর চোখে ঘুম নেই। এখান থেকে সব জামা কাপড় টেনে টেনে বার করছে। আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।